রাজ্যবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। সরকারের পরিকল্পনা হলো একসঙ্গে অনেক মানুষকে একটি প্রকল্পের মধ্যে জড়িয়ে নেওয়া যায়, আর এর মাধ্যমে প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে তৎপর হয় তা নিশ্চিত করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে জেলায় জেলায় সাফল্য পেয়েছে এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বহু মানুষ উপকৃত হচ্ছেন বলে জানা গিয়েছে। সেই মতো উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভার বিভিন্ন এলাকাতেও এই প্রকল্পের যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়েছে। হারোয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুরকে মডেল পাড়া হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে শিবির করে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে গ্রামবাসীরা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসে নিজেরাই সমস্যার সমাধান করছেন। আইসিডিএস কেন্দ্রের চাল নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে এলাকার বেহাল রাস্তাগুলির সংস্কার, পানীয় জলের সমস্যা, এমনকি নিকাশি ব্যবস্থা নিয়েও যে সমস্ত অভিযোগ ছিল সবগুলিরই দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে ওই শিবিরে। এই শিবিরে উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা, হারোয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ, সহকারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিমেষ পাল, হারোয়া ব্লকের ইঞ্জিনিয়ার সঞ্জীব মণ্ডল, হারোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ফরিদ জামাদার। এছাড়াও ছিলেন শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌসি খাতুন বিবি সহ বিশিষ্টজনেরা। দেখুন, এর আগে আমরা দেখেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারের সরকার, সেখানে মানুষ 100% সাকসেস। তারপরেও যেটা আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, একটা সময় বাম আমলে মানুষ কিছুই পায়নি, রাস্তা থেকে রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই অসমাপ্ত বাম সরকারের কাজ আমরা যেটুকু পাড়ায় একদম মানুষের কমিউনিটি স্কিম সমস্ত এলাকার মানুষের কাজে লাগবে, সেই ধরনের স্কিমগুলো আমরা আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মুখ্যমন্ত্রী এটা করে দিচ্ছেন। হাওড়া ব্লক প্রশাসন এবং বকজুড়ি পঞ্চায়েতের ব্যবস্থাপনা একটা মডেল আমরা পাড়ার সমাধান করেছি, যেখানে হাজার হাজার মানুষ তাদের সবকিছু প্রাপ্য এবং সমাধানের জন্যই আসছেন এবং সেটা হাতাহাতি পেয়ে যাচ্ছে, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আমাদের পাড়া আমাদের সমাধান থেকে এটা সার্বিক উন্নয়নের স্কিম। এর আগে আমরা দুয়ারে সরকারে দেখেছি ব্যক্তি উন্নয়নের স্কিম, এখন আমরা সার্বিক উন্নয়নের স্কিম 15 থেকে 16টা স্কিমের এর ভিতরে কাজ হবে। ছোট ছোট রাস্তা হবে, লিঙ্ক রোড, আপনার ড্রেন, লাইট, পানীয় জলের ব্যবস্থা, টিউবওয়েল, ছোট ছোট চাতাল, স্কুল মেরামত, কমিউনিটি টয়লেট, যেগুলো জনমুখী প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই, আমরা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে জনমুখী প্রকল্প, এর কোনো বিকল্প নেই। দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের যে আমাদের সমাধান কর্মসূচি নিয়েছেন, তাতে 14টা স্কিম গুলো বলা রয়েছে। মেনে যেগুলো হচ্ছে ছোট ছোট স্কিম, পাড়াগত যে পাড়ায় যে সমস্যাগুলো হয়, রাস্তাঘাট, ঠিক আছে, তারপর হচ্ছে নিকাশি, তারপর আমাদের হচ্ছে গিয়ে যেটা এখন আমাদের প্লাস্টিকের একটা বর্জ্য একটা ব্যাপার, একটা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার যেটা সমস্যা, সেটা যাতে ফেলা যায়, ঠিক মতো করা যায়। তারপর ডেঙ্গু হচ্ছে, এই ডেঙ্গুর জন্য যাতে বন্ধ করে, তার জন্য আমাদের যে সোকপিট গ্রাম অঞ্চলে সেই সব সোকপিট যাতে করা যায়, এরকম গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আমাদের স্ট্রিট লাইট, কারণ জানেন আপনার গ্রামের দিকে অনেক জায়গায় এখনো আমাদের লাইট এমনি সব বাড়ি বাড়ি পৌঁছে গেছে, কিন্তু যে রাস্তা যাতে আলোকিত করা যায়, তাহলে লোকজন যাতে আরো রাত্রিবেলাও তো যাতে মানে শুধু যাতায়াত করতে পারেন, কনফিডেন্টলি যাতায়াত করতে পারবেন, সেইভাবে তার জন্য রাস্তাঘাট বিভিন্ন আলোয় আলোকিত করা, সেই স্কিমগুলো আছে সৌর বিদ্যুৎ দিয়ে, সোলার লাইট দিয়ে আর কি, সোলার এনার্জি দিয়ে। এবং আমাদের আইসিডিএস সেন্টার রিপেয়ারিং আছে, যে ছোট ছোট যে আইসিডিএস গুলো, যে বাচ্চারা যেখানে পড়ে সেই আইসিডিএস গুলো ছোট ছোট প্রবলেম গুলো থাকে সেগুলো রিপেয়ারিং করা। তারপর স্কুলের, প্রাইমারি স্কুলের কোনো রুম যদি রিপেয়ারিং করা থাকে সেগুলো রিপেয়ারিং করা। এরকম বিভিন্ন স্কিম আমরা ধরছি এবং প্রতি বুথে 10 লাখ টাকা স্কিম, খুব বেশি বড় অ্যামাউন্ট না হলেও কিন্তু ছোট ছোট স্কিমগুলো করে আমাদের যে পাড়ায় যে মানে পাড়াগতভাবে কমিউনিটি লেভেলে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো।